ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, আশা করি সবাই সাবধানে আছো। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো কিভাবে কাটালাম এই বছর। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথমে গেছিলাম ঠাকুরবাড়ির ব্রজধাম দর্পনারায়ণ স্ট্রিটে। ওখানে অন্নপূর্ণা পুজো করা হয় প্রতিবার, আর ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, শিব, গোপাল। দর্শন করে তারপরে কুমারটুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কুমারটুলিতে পৌঁছে যেই গলিটায় ঠাকুর গড়া হয় সেই গলির একদম এন্ডে পৌঁছে গেলাম। তারপর দেখতে পেয়ে গেলাম একটি অন্নপূর্ণা পুজো, এবং তার কিছু পরেই একটি লাইটিংয়ের গেট। আর সেই গেটটা পেরোলেই একটা ঘর, এবং সেই ঘর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছিল দুর্গা ঠাকুরের মুখ, বা বাসন্তী পুজোতে বাসন্তী ঠাকুরও হয়তো বলা চলে। সেখানে ঢুকে গণেশ, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কার্তিক, সাথে অন্নপূর্ণা দেখা পেলাম। সেই অনুভূতিটা বলে বোঝানো খুব কঠিন। যাদের শরৎকালে দেখার জন্য গোটা বাংলা অপেক্ষা করে থাকে, তাদেরকে গ্রীষ্মকালে দেখতে পেয়ে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হলো। অনেকেই কুমারটুলিতে আসেন দুর্গাপুজোর আগে বেশ কিছু মাস থেকে প্রস্তুতি পর্ব দেখার জন্য। যে গলিটা সেই সময় ভিড়ে ভিড়াক্কার থাকে, সেই গলিটা একদমই ফাঁকা ফাঁকা ছিল। শুধু কয়েকটা দোকানে একটু একটু কাজ হচ্ছিল। দেখে নিন কিরকম ছিল সেই দৃশ্য। বিশ্বেশ্বরী বিশ্বমাতা সর্বর্বং দেবী সর্বর্বং